পদার্থবিজ্ঞানের এই অনেক জটিল এবং কঠিন গাণিতিক সমস্যা সমাধান করার পর যদি আমরা একক না দেই অথবা একক ভুল দিই, সেই ক্ষেত্রে পুরো অঙ্ক আমাদের কাটা যায়। অনেক সময় স্যারদের মন ভালো থাকা সাপেক্ষে হয়তো 1 মার্ক দিতে পারে যদি সূত্র ঠিক থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মার্ক দিতে চান না শিক্ষকরা। তো এই ক্ষেত্রে আমাদের একক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই যে রাশির যে একক এসআই একক সেটা অবশ্যই আমাদের অঙ্কের শেষে দিতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় প্রশ্ন করে উল্টা, যে কোন রাশির আসলে একক নাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা আরো কনফিউশনে আসি। তো সেটা সমাধানের জন্য আজকে আমরা আসি এসআর ফিজিক্স তোমাদের পাশে সবসময়। নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য তোমাদের সাহিত্য বইয়ে যে কয়টা রাশি আছে, মোটামুটি আশা করি এই কয়টা রাশির মধ্যেই যদি এই ধরনের কোনো প্রশ্ন হয়, এই কয়টা রাশির মধ্যেই তোমাদের থাকবে, এর বাইরে কোনো রাশি নেই। যদিও ইন্টারমিডিয়েটে আরো বেশ কয়েকটা রাশি তোমাদের অ্যাড হবে যাদের কোনো একক নেই। আসলে এককের যে বিষয়টা, এটা আসলে কেমন হয় আমরা একটু দেখি। যেমন একটা রাশি যদি আমরা ধরি প্রতিসরণাঙ্ক, প্রতিসরণাঙ্ককে মূলত আমরা প্রকাশ করি এভাবে। সেক্ষেত্রে প্রতিসরণাঙ্ক হলো আমাদের আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত। সেটাকে আমরা আপতন কোণ হচ্ছে আই এবং প্রতিসরণ কোণ হলো আর। আপতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে মূলত বলা হয় প্রতিসরণাঙ্ক। সেই ক্ষেত্রে আমরা যদি এই রাশিটার একক নির্ণয় করতে চাই, আমরা জানি যে আসলে যখন এখানে হচ্ছে সাইন থিটা বা আই একটা কোণ, নিচেও হচ্ছে আমাদের একটা কোণ, সেই ক্ষেত্রে দুইটা রাশি কিন্তু একই জাতীয়, দুইটারই ক্ষেত্রেই কোণ। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রাশিটা হয়ে যাচ্ছে সমজাতীয় রাশি। সমজাতীয় রাশির ক্ষেত্রেও যদি আমরা একক পাইও, সেই ক্ষেত্রে কিন্তু এককগুলা উপরে এবং নিচে কিন্তু কাটা যায়। সেই ক্ষেত্রে কোনো এককে থাকে না, জাস্ট একটা খালি নাম্বার থাকে। সেই নাম্বারটা হতে পারে 1 2 3 ইত্যাদি। সেক্ষেত্রে আমাদের কত হয় হোক সেটা দেখার দরকার নাই। মূলত যখন কোনো রাশি সমজাতীয় দুইটা রাশির অনুপাত আকারে থাকবে, সমজাতীয় দুইটা রাশির অনুপাত, অনুপাত মানে হচ্ছে একটা রাশি আরেকটা রাশির ভাগ আকারে থাকবে। সমজাতীয় রাশির অনুপাত, সমজাতীয় রাশির অনুপাত একক না থাকার কারণ হচ্ছে, যে রাশির একক থাকে না সেই রাশিটা মূলত দুইটা রাশির অনুপাত সবসময় থাকে, এবং এই রাশিগুলো হয় অবশ্যই সমজাতীয়। উপরেও যদি আমাদের কোণ, নিচেও কোণ, সেক্ষেত্রে দুইটাই কোণের কাটা যায়। আবার যদি আমরা দুটা অনুপাত থাকে এরকম যে উপরেরটাও দূরত্ব নিচেরটাও দূরত্ব, যেমন আমরা যদি বিবর্ধনের ক্ষেত্রে চিন্তা ভাবনা করি, বিবর্ধন হচ্ছে এম, এটা আলোর প্রতিসরণ অথবা প্রতিফলন অধ্যায়ে তোমরা পাবা। প্রতিসরণের ক্ষেত্রে আমরা জানি যে প্রতিবিম্বের যে দূরত্ব ভি এবং লক্ষ্যবস্তু দূরত্ব ইউ, এই দুটার মূলত অনুপাত। তো এখানে লক্ষ্যবস্তু এর দূরত্ব এর একক যদি আমরা নির্ণয় করতাম তাহলে কিন্তু মিটার এককে, যেমন হচ্ছে 10 মিটার। আবার লক্ষ্যবস্তু যে দূরত্ব সেটা ধরি আমরা 15 মিটার। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখি এখানেও মিটার এবং এটা মিটার, মিটার মিটার কাটা যায়, জাস্ট 10/15, জাস্ট একটা নাম্বার এখানে 2/3 করে দেওয়া হয় এটা। এবং এখানে কিন্তু আমাদের কোনো একক থাকতেছে না, এককের জায়গায় পুরোটাই কাটা। সেই ক্ষেত্রে কোনো একক থাকে না, কারণ হচ্ছে এই দুটা সমজাতীয় রাশির অনুপাত। তাহলে আমরা মনে রাখবো, যখন কোনো একটা রাশি সমজাতীয় বা একই জাতীয় দুইটা রাশির অনুপাত আকারে থাকবে, তার ক্ষেত্রে একক কখনোই থাকবে না। আচ্ছা, এই ধরনের আরো কতগুলা রাশি তোমাদের বইয়ে আছে, হয়তো এভাবে খুঁজতে গেলে যখন যে অধ্যায় করো সেই অধ্যায়ে হয়তো মনে থাকে, কিন্তু আমার পরক্ষণে আমরা ভুলে যাই। তো সেই সমস্ত রাশিগুলা আমরা যদি একই জায়গায় নিয়ে আসি, এই ধরনের আমাদের একটা রাশি হলো ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক বলতে এখানে গুণাঙ্ক আর কি, সেটা ঘর্ষণ গুণাঙ্ক, এটা মূলত তোমাদের আছে তৃতীয় অধ্যায় 3, এটা বল অধ্যায় আছে। আর প্রতিসরণাঙ্ক এটা একটু আগে পড়লাম, এটা তোমার আছে অধ্যায়, প্রতিসরণাঙ্ক, প্রতিফলন এবং প্রতিসরণ অধ্যায় হচ্ছে 8 ও 9, 8 বা 9। কর্মদক্ষতা এটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তি, অবশ্যই অধ্যায় 4। অধ্যায় 4 যখন পড়বা তখন, বা যারা পড়ছো অলরেডি তারা পাই যাবা। অধ্যায় 4 কাজ ক্ষমতা শক্তি, ক্ষমতা বা ওখানে আমরা কর্মদক্ষতা পাবো। বিবর্ধন একটু আগে পড়লাম, এই বিবর্ধন কিন্তু সেম অধ্যায় 8 অথবা 9, অধ্যায় 8 অথবা 9, মানে তোমার প্রতিফলন বা প্রতিসরণের অধ্যায় পাই যাবা। আরেকটা হলো বিকৃতি, এটা হচ্ছে মূলত বিকৃতি 5 অধ্যায় আছে। হচ্ছে অবস্থা গঠন, ওই যে চাপের অধ্যায় আমাদের এখানে আছে পীড়ন এবং বিকৃতি, প্রশ্নের অনুপাত যেখানে আছে পীড়ন এবং বিকৃতি, সেখানে এটা আছে। এটা তোমাদের অধ্যায় হলো 5। তো মোটামুটি তোমাদের যতগুলো চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের মধ্যে এই কয়েকটা রাশি, ঘর্ষণ গুণাঙ্ক, প্রতিসরণাঙ্ক, কর্মদক্ষতা, বিবর্ধন এবং বিকৃতি, এই 5টা রাশির ক্ষেত্রেই কিন্তু কোনো একক নাই, কারণ এই প্রত্যেকটা রাশি হলো কোনো না কোনো সমজাতীয় দুটো রাশির অনুপাত। যেমন ঘর্ষণ গুণাঙ্ককে যদি আমরা ধরি, ঘর্ষণ গুণাঙ্ক, এখানে ঘর্ষণ গুণাঙ্ক সমান আমরা লিখতে পারি, আমরা লিখি ঘর্ষণ গুণাঙ্ককে মূলত প্রকাশ করা যায়। আচ্ছা,
ঘর্ষণ গুণাঙ্ক সমান হচ্ছে আমাদের ফ্রিকশন বা হচ্ছে ঘর্ষণ বল ভাগ হচ্ছে বস্তুর যে নিচের দিকে বল বা যেটাকে আমরা ওজন বলি, এটাকে অনেক ক্ষেত্রে 1/W দ্বারাও প্রকাশ করা হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় এটাও কিন্তু আমাদের ঘর্ষণ বল এবং এটাও কিন্তু আমাদের ওজন জনিত বা নিচের দিকে যেটা কাজ করতেছে এটাও এক ধরনের বল। উপরে বল নিচে বল, সেই ক্ষেত্রে দুইটার একক নিউটন নিউটন কাটা যায়, কোনো একক থাকে না। প্রতিসরণাঙ্ক আমরা একটু আগে পাইলাম, প্রতিসরণাঙ্ক। প্রতিসরণাঙ্কের ক্ষেত্রেও আমরা পাচ্ছি সাইন আপতন কোণের সাইন আই ভাই ভাগ হচ্ছে সাইন আর। এটা আরো সূত্র আছে, একটা লিখলেই হচ্ছে। আবার আমরা লিখতে পারি কর্মদক্ষতা। কর্মদক্ষতাকে আমরা ইটা বা এন দ্বারা প্রকাশ করি। কর্মদক্ষতা মূলত হচ্ছে আউটপুটে প্রাপ্ত বা হচ্ছে প্রাপ্ত যে ক্ষমতা এবং প্রদত্ত ক্ষমতার অনুপাত। সেক্ষেত্রে আমরা জানি যে পি আউটপুট ভাগ হলো পি ইনপুট। এটার সাথে 100% গুণিতক থাকে, 100% আমাদের এখানে কাজে লাগতেছে না। মোটামুটি আমরা দেখি এখানেও কিন্তু দুইটা সমজাতীয় রাশি অনুপাত, এটাও ক্ষমতা এটাও ক্ষমতা। সেই ক্ষেত্রে এর একক ক্ষমতার একক ওয়াট ওয়াট কাটা যায়, এরও একক থাকে না। আরেকটা হলো বিবর্ধন। বিবর্ধন হচ্ছে আমাদের এম। বিবর্ধন ক্ষেত্রেও আমরা জানি যে ভি ভাগ ইউ, অথবা আরেকটা লিখতে পারি লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের দূরত্ব আর লক্ষ্যবস্তুর দূরত্বের অনুপাত, অথবা প্রতিবিম্বের যে দৈর্ঘ্য সেই কতটুকু লম্বা সেটা এবং হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, এই দুটার অনুপাত। তো এটাও কিন্তু দূরত্ব আর এটা হলো দৈর্ঘ্য, দুটারই একক কিন্তু মিটার মিটার। সেক্ষেত্রে উপরে উপর নিচে মিটার মিটার কিন্তু কাটা যায়, আমরা একটু আগে পাইছি। সেক্ষেত্রে বিবর্ধনেরও কোনো একক থাকে না। এবং আরেকটা আমরা যেটা পাচ্ছি সেটা হলো বিকৃতি। বিকৃতি এটা 5 অধ্যায়ে আমরা পড়ছি অথবা পড়বো আর কি, যারা পড়ছে তারা তো জানোই। বিকৃতি বিকৃতি মূলত আমরা প্রকাশ করি যে আসলে কোন একটা বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হয় তখন এটা তার আকারের পরিবর্তন করে। সেই ক্ষেত্রে ধরি এই বস্তুটা আমাদের দৈর্ঘ্য ছিল হচ্ছে প্রাথমিক অবস্থায় L1, এটাকে আমরা একটু বল প্রয়োগ করে টানলাম অথবা এটা ছোট করলাম, বল প্রয়োগ করছে মূলত F বল। এর ফলে কি হবে, এটার একটু দৈর্ঘ্য পরিবর্তন হয়ে যাবে। সেক্ষেত্রে এটা টোটাল যে দৈর্ঘ্য পরিবর্তন হলো এটাকে যদি আমরা ধরি L2, তাহলে সেই ক্ষেত্রে আমরা বিকৃতির সমান লিখতে পারবো এই L2 মাইনাস L1 ভাগ হলো L1। অর্থাৎ দৈর্ঘ্যের যে পরিবর্তন হইলো সেটা আগের দৈর্ঘ্যের কতটুকু পরিবর্তন হইলো সেটা। এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে এখানে দৈর্ঘ্যের পরিবর্তন এটাও আমরা করলে পাবো, দৈর্ঘ্যের পরিবর্তন মিটার থেকে মিটার মাইনাস করলে পাবো মিটার, এবং নিচে আগের দৈর্ঘ্য সেটাও মিটার, উপরেও মিটার নিচেও মিটার। সেক্ষেত্রে মিটার এবং মিটার কিন্তু কাটা যাবে, সেক্ষেত্রেও আমাদের কিন্তু কোনো একক থাকতেছে না। তাহলে সেই ক্ষেত্রে এখন আমরা দেখি যে এমন কয়েকগুলো রাশি পাইলাম যে রাশিগুলোর কোনো একক নাই। ঘর্ষণ গুণাঙ্ক, প্রতিসরণাঙ্ক, কর্মদক্ষতা, বিবর্ধন এবং বিকৃতি, এই 5টা রাশি যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমাদের এসএসসি পরীক্ষায় আর কোনো টেনশন নাই। যদি এমসিকিউতে বলে যে কোন রাশির সমূহের কোনো একক নাই এবং কেন নাই, কেন নাই এটা খ নম্বরে আসবে। আর যদি বলে যে কোন রাশি একক নাই তাহলে এমসিকিউতে 1 মার্কসের জন্য। আচ্ছা, এখন এই 5টা রাশি কি মনে থাকবে তোমাদের? মনে না থাকলেও টেনশন নাই, এটার জন্য উপায় আছে। তাহলে আমরা পাইলাম 5টা রাশি যাদের কোনো একক নাই। প্রতি বিবির গুণের দক্ষতা থাকলেও তার একক নাই। আমরা এটা একটা গল্পের ছলে মনে রাখতে পারি। প্রতি বিবি, বিবি মানে কি আমরা সবাই জানি, যারা মেয়েরা আছো তারা বিবি হওয়ার স্বপ্ন দেখো, আবার যারা ছেলেরা আছো তারা তো আবার ফের নিজে একজন বিবি রাখার স্বপ্ন দেখো। আমরা ওদিকে যাব না। প্রতি বিবি, প্রতি বিবি একজনের নাম হলো প্রতি। প্রতি বিবির তার অনেক গুণ, অনেক দক্ষতা, কিন্তু তা থাকা সত্ত্বেও তার কিন্তু একক নাই। তার কি নাই? তার একক নাই। এখানে একটু শর্ট ফর্ম করে নেই। প্রতি, প্রতি মানে বুঝবো প্রতিসরণাঙ্ক, প্রতি। বিবি, বিবি এখানে আমাদের একটা বিতে হচ্ছে বিবর্ধন এবং আরেকটা বি হলো বিকৃতি। প্রতি বিবির প্রতিসরণাঙ্ক, বিতে বিবর্ধন, বিতে বিকৃতি। গুণের, গুণের হচ্ছে গুণাঙ্ক। এটা কিসের গুণাঙ্ক? এটা ঘর্ষণ গুণাঙ্ক। আচ্ছা, তাহলে প্রতি বিবির গুণের দক্ষতা, দক্ষতা হচ্ছে আমাদের কর্মদক্ষতা। এটা কোথায় আছে আমাদের কর্মদক্ষতা? এখানে। তাহলে প্রতি বিবির, প্রতি বিবির, প্রতি বিবির গুণের দক্ষতা থাকলেও তার একক নাই। প্রতি বিবি, বিতে বিবর্ধন, বিতে বিকৃতি। তাহলে আমরা মনে রাখতেছি কার একক নাই, কার কার একক নাই আমাদের? প্রতি বিবির গুণের দক্ষতা থাকলেও তাদের কিন্তু তার কিন্তু একক নাই। প্রতি বিবির গুণের দক্ষতা থাকলেও তার একক নাই। শুধু আমরা একটা লাইন মনে রাখবো, সেক্ষেত্রে আমাদের ওই রাশিগুলার নামগুলো মনে রাখা সহজ হবে, মুখস্থ করা কিন্তু তেমন দরকার হচ্ছে না। আমরা সবগুলো জানি, সবগুলো চিনি, শুধু মনে রাখবো প্রতি বিবির গুণের দক্ষতা, প্রতি বিবির গুণের দক্ষতা, বাকিটা এমনিতে আর কি। তাহলে প্রতি বিবির, প্রতি হচ্ছে প্রতিসরণাঙ্ক, বিবির বি হচ্ছে বিবর্ধন, বি হচ্ছে বিকৃতি, আরেকটা হলো গুণের গুণাঙ্ক, সেটা হচ্ছে হইতে পারে ঘর্ষণের স্থিতি গুণাঙ্ক অথবা গতীয় গুণাঙ্ক। আচ্ছা, আরেকটা হলো কর্মদক্ষতা। তাহলে এই 5টা আমরা রাশি পাইলাম যে 5টা রাশির কোনো একক নাই, নাই 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 কি নাই, একক নাই।
নাই, এদের কিচ্ছু নাই, না এদের সব আছে, শুধু কি নাই, একক নাই। ওকে, তাহলে আমরা মনে রাখতেছি প্রতিবিবির গুণের দক্ষতা থাকলেও তার কি নাই, কি নাই, একক নাই। প্রতিবিবির গুণের দক্ষতা থাকলেও তার একক নাই, নাই 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 নাই, কিচ্ছু নাই, নাই।